সন্তু রয়েছে আপনাদের সঙ্গে পুচ্ছি দিয়ে ছোট চোখে আমি সন্তু প্রশ্ন করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাজ্য মশাল হাতে অভয়ার জন্য বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। এই মশাল হাতে তারা মিছিল করছেন। ছবি দেখানোর চেষ্টা করি। মিছিল এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, লক্ষ্য কণ্ঠে একটাই স্বর, বিচার চাইছে আরজি করে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে কি আওয়াজ উঠছে শোনার চেষ্টা করবে। কি চাইছে, কি চাইছে, কি চাইছে? এই মুহূর্তে এই ছবিটা গোটা বাংলার মানুষের জন্য ছবি দেখানোর চেষ্টা করবো। হাতে জাতীয় পতাকা নিয়ে, হাতে কেউ মোহনবাগান, কেউ ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে, কেউ মাথায় পেট্টি বেঁধে রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা মিছিল হাঁটছেন, কথা বলার চেষ্টা করবো। এত বড় মানুষের মিছিল, এত বড় হিউম্যান চেইন, মশাল হাতে রাস্তায়। আমরা তো লড়াই করতেই এসেছি, এটা তো রাজনীতি না, আমরা তো ইয়ার্কি মারছি না। আমরা কি পাগল? এত গরমে ঘেমে দিনের পর দিন রাস্তায় কাটাচ্ছি, আমাদের তো বাড়ি আছে। কিন্তু অসিত মজুমদার তো বলছেন আপনারা নাটক, আমরা নাটক করছি, নাটক চলবে, এই নাটক চলবে, আর আমরা নাটক করতে ভালোবাসি। আপনারাও এই নাটকে জুড়ে যান প্লিজ। আমরা এই নাটক করবো, ওনারা যদি নাটক করতে পারে আমরাও নাটক করবো, দেখে নেবো কার নাটকের দাম বেশি। বিচার যতদিন না বিচার হয় রাজপথ ছাড়বো না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট, হচ্ছে নাকি তার শুরু। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ আজ রাস্তায় নেমে স্লোগানিং করছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে কথা বলছেন। এই আবেগটাই দেখতে পাচ্ছি আমরা মানুষের চোখে মুখে। আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা মিছিলে আসছেন, প্রতিদিন হিউম্যান চেইন করছেন, প্রতিদিন রাজযাগ করছেন, প্রতিদিন রাস্তায় নেমে বলছেন আমার দিদির বিচার চাই, আমার বোনের বিচার চাই। কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরা কেউ বলছেন নাটক করছেন, কেউ বলছেন বেশি বাড়াবাড়ি করছে, কেউ বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাড়ির সামনে ছবি ঝুলিয়ে দেবো বিকৃতি। ঘটনাটা হলো যে মানুষ এই পরিমাণে খেপে গিয়েছে, বিভিন্ন নটলি অভয়া নানান রকম শাসকের নানান রকম বিচারে যেভাবে মানুষ খেপে গিয়েছে, এটা আমরা মনে করি এটা এখন আমাদের একমাত্র প্রতিবাদের রাস্তা। গোটা বাংলার মানুষের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হচ্ছে, সেই মিছিল শ্যামবাজার পর্যন্ত চলে যাবে। কিন্তু এই মিছিলের পাশাপাশি আরো একটা আজ মিছিল হচ্ছে, তা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান করছেন। তারা বলছেন আর কতদিন লাগবে সিবিআই জবাব দাও। এই মুহূর্তে অর্ণব রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি। অর্ণব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে অর্ণব? একবারে দেখো, এই মুহূর্তে কিন্তু করুণাময়ের মোড়ের কাছে কিন্তু এসে পৌঁছেছে মিছিল, এবং আর হয়তো 15 থেকে 20 মিনিট তারপরে কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছে যাবে জুনিয়র চিকিৎসকদের এই মিছিল থেকে কিন্তু একদিকে যেমন স্লোগানিং চলছে, অন্যদিকে দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট যে চিত্র তুলে ধরছে যে করুণাময়ের সামনে, করুণাময়ী মোড়ে এই মুহূর্তে মিছিল থাকলেও মিছিলের শেষ অংশ কিন্তু রয়েছে একদম উইপ্রো মোড়ের কাছে। অর্থাৎ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই মিছিল আসছে, বহু সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। এবং মিছিল থেকে একটাই দাবি, অভয়ার খুন এবং নির্যাতনের যেন বিচার হয়, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে সরিয়ে রেখে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন এবং থ্রেট কালচার মুক্ত একটা স্বাস্থ্য পরিবেশ, এই দাবিতে কিন্তু এই মুহূর্তে যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। সন্তু, একদমই অর্ণব সেই ছবি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে ওয়াসিম আহমেদ সেই যে ছবি দেখতে পাচ্ছে। এই মুহূর্তে প্রত্যেকে বলছেন গোটা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সব প্রতিবন্ধীর একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে। ছবি দেখানোর চেষ্টা করি আমি একে একে, প্রত্যেকের কাছে কথা বলার চেষ্টা করবো। ওয়াসিম আহমেদ দেখাবে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। তারা এই মুহূর্তে হাতে মশাল নিয়ে বলছেন এই লড়াইটা চলবে, এই স্লোগানটা চলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, এই মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। আমি ছবি দেখানোর চেষ্টা করি, অনেক চিকিৎসক রয়েছেন, অনেক
সিনিয়র চিকিৎসক রয়েছেন, অনেক জুনিয়র চিকিৎসক রয়েছেন, অনেক স্বাস্থ্যকর্মী রয়েছেন, প্রত্যেকেই মশাল হাতে বলছেন লড়াইটা চলবে। এই মুহূর্তে দেখি বিশেষভাবে যারা সক্ষম তারাও কিন্তু এই মিছিলে যোগ দিলেন। এই মুহূর্তে তার হাতেও মিছিল, কি বলবেন লড়াইটা চলবে তো? হ্যাঁ, লড়াই চলবে, লড়াই চলবে, চোখে চোখ রেখে। চোখ রেখে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চোখে চোখ রেখে লড়াই চলবে, কার্যত স্পষ্ট করে দিলেন এই মুহূর্তে সেই ছবি ওয়াসিম আহমেদ দেখাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দিকে দিকে ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে। বিশেষভাবে সক্ষম যারা তারাও এই মিছিলে যোগ দিয়েছেন এবং এই মিছিল কার্যত আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি দেখানোর চেষ্টা করছি জুনিয়র সিনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা, সাধারণ মানুষ প্রত্যেকে আজ রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি বিশেষভাবে সক্ষম যারা তারা এই মুহূর্তে যারা আছে এই মিছিলে রয়েছেন। মশাল, আমি ছবি দেখানোর চেষ্টা করবো, মশাল হাতে তারা রাস্তায় নামছেন। এই মুহূর্তে এই ছবি থেকে আমি সরাসরি সিজিও কমপ্লেক্সের দিকে নজর রাখার চেষ্টা করবো। তুলিকা রয়েছে, তুলিকা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? তুলিকা, দেখো এই মুহূর্তে কিন্তু যারা জুনিয়র চিকিৎসকদের মিছিল, সেই মিছিল এই মুহূর্তে করুণাময়ী মোড়ে এসে পৌঁছেছে। আর কিছু দূরত্বেই রয়েছে সিজিও কমপ্লেক্স, অর্থাৎ সিপিআই এর দপ্তর রয়েছে সেখানে। আর কিছু মধ্যেই সেই জায়গায় পৌঁছে যাবে জুনিয়র চিকিৎসকদের সেই মিছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সামনেও প্রচুর 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 যারা জনসাধারণ রয়েছে তারাও যেরকম একদিকে রয়েছে। আমার ভিডিও জুলিস পার্থ রায় সেই ছবিটা দেখাচ্ছে, একদিকে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং অন্য প্রান্তে একেবারে আমি একটুখানি যদি সম্ভব হয় পার্থকে বলবো একটুখানি যদি তার পিছনের যে ছবি, অর্থাৎ যে মিছিল এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের যে মিছিল এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে করুণাময় পর্যন্ত এসে পৌঁছেছে, সেই মিছিল যদি একটু দেখানো সম্ভব হয়, যেখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয় তার সঙ্গে কিন্তু যারা সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং শুধুমাত্র এই যে মিছিল সেটাই নয়, তার সঙ্গে তুমি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মেট্রো স্টেশন রয়েছে, করুণাময় মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের সামনেও প্রচুর মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এই মিছিলকে কোনো একটা জায়গায় সমর্থন করছেন। তার কারণ 11 দিন ধরে যখন স্বাস্থ্য ভবনের সামনে 5 দফা দাবি নিয়ে যখন চিকিৎসকরা যারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন, সেই সময় মানুষের ঢল নেমেছিল। একদমই তুলিকা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াসিম আহমেদ যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে হাতে হাতে রাস্তায় নেমে তারা এই মুহূর্তে আন্দোলনটা করছেন, মিছিলটা করছেন। ছবি দেখানোর চেষ্টা করবো, হাতে মশাল রয়েছে, এগিয়ে চলেছেন তারা, জাতীয় পতাকা হাতে এগিয়ে চলেছেন, কেউ মশাল হাতে এগিয়ে চলেছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। এই যে মশাল, এই মশাল হাতে সাধারণ মানুষও যেমন লড়াইটা করছেন, তেমনি আমরা সংবাদ মাধ্যম হিসাবে এই লড়াইটা কিন্তু চলছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, সেই ছবি দেখানোর চেষ্টা করি। মশাল হাতে এগিয়ে চলেছে, মহিলাদের যে মশাল, সেই মশাল এগিয়ে চলেছে। মশাল হাতে আপনারা রাস্তায় নামছেন, কিন্তু কেউ তো বলছেন, শাসক দলের বিধায়ক রশিদ মজুমদারই বলেছেন যে আপনারা নাকি নাটক করছেন। এখানে কোনো নাটক নেই, এটা সবাই মন থেকে বাই হার্ট, এখানে কোনো নাটকের কিছু নেই। আমরা সব সাধারণ মানুষ, ডক্টর সবাই একসাথে আজকে এই যাত্রাতে নেমেছি মশাল হাতে। কিন্তু আর কতদিন সময় লাগবে এই যে 5 দফা দাবি, থ্রেড কালচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দাবিগুলো রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুনেছেন, কি মনে হয় কবে এই থ্রেড কালচারের শেষ হবে, কবে হবে বিচার? আমাদের মেন এম হচ্ছে থ্রেড কালচার কি হচ্ছে, কারাপশন কি হচ্ছে তা না, যে ওই বাচ্চা মেয়েটাকে মেরেছে তাদের ধরা হচ্ছে মেন, শাস্তি পাবে, কি বলে? That is why we are on the road. We want safety, we want justice, we want the murderers to be nabbed. That's all. We don't know anything about the threat, whatever culture, whatever corruption, it is beside that. সরাসরি আমি বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, এই মিছিলে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে বিট্টু? দেখো, আমি প্রথমে ছবি দেখাবো। শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিরা এই মুহূর্তে অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন, তারাও জাস্টিস ফর আরজি কর স্লোগান দিচ্ছে। আপনারা এইভাবে এখন দীর্ঘ পথ অতিক্রম করবেন, এতদিন পেরিয়ে গেল, কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সঠিক তদন্ত হবে। আমরা আশা করি, আমরা ধৈর্য ধরছি, কিন্তু তারই পাশাপাশি যেমন রাস্তায় প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ আমরা এগিয়ে নিয়ে যাব, যতদিন না প্রকৃত দোষী তার উপযুক্ত সাজা পায়। লিখেছেন চাই দুর্নীতিমুক্ত সমাজ,
আপনারা কি মনে করছেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি? কারণ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই অভিযোগটা উঠে আসছে। প্রশাসন তার প্রশাসনের নিজের মতো করে চলবে, কিন্তু প্রশাসনের ওপর যদি রাজনৈতিক চাপ থাকে, আমরা জানি প্রশাসনেরও কিছু করার থাকে না, কিন্তু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব রাজনৈতিক রঙের বাইরে এসে নিজেরা সঠিক দায়িত্বটা পালন করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে শারীরিকভাবে বিশেষ সক্ষম মানুষজনও মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রচুর মানুষ, তারা উই ওয়ান্ট জাস্টিস ইতিমধ্যে এই স্লোগানকে সামনে রেখে তারা এগিয়ে চলছে। সামনে উৎসব, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে সামিল হন, কিন্তু মানুষের কাছে উৎসব এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যানারটা, যেখানে সরাসরি আমি দেখতে পাচ্ছি যে দুর্গার মুখ মূলত অভয়া রবি, সেই ছবিটা একবার দেখতে বলবো যে এইখানে ব্যানারে মূলত সেই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আরও বেশ কিছু ছবি এই মুহূর্তে তুলে ধরছি। প্রচুর মানুষের ভিড়। এবার দ্বিতীয় দফায় যেই মশাল, সেই মশাল জ্বলে উঠবে, যেটা জানাচ্ছেন এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক থেকে ধীরে ধীরে এগোচ্ছে বাইপাস ধরে সেই মিছিল, যারা 42 কিলোমিটার রাস্তা তারা আজকে অতিক্রম করবেন। অর্থাৎ যে ছবিটা সন্তু উঠে আসছে, খুব তাৎপর্যপূর্ণ ছবি এই মুহূর্তে। প্রচুর মানুষ, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা উই ওয়ান্ট জাস্টিসকে সামনে রেখে পথে নেমেছেন, কি মনে করছেন কি হতে পারে? আমরা এখন চেষ্টা করব অভয় বা তিলোত্তমার যে মৃত্যু হয়েছে সেটা যাতে বিফলে না যায়। আজকে প্রত্যেকটা মানুষ আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এই যে তার বলিদান, এটাকে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না এবং আমরা ততদিন অবধি থামবো না যতদিন না আমরা বিচার পাচ্ছি এবং আমরা কিছুতেই ছেড়ে দেবো না, আমরা শেষ দেখে ছাড়বো। মানুষের এই আবেদন, এই হুঙ্কার, এই মুহূর্তে সবটা মিলিয়ে রাজপথ, শহরের রাজপথ কার্যত ভিড়, সেই ছবি চাক্ষুষ করছি আমরা। গোটা রাস্তা জুড়ে কেবলমাত্র জাস্টিস, কেবলমাত্র সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। সন্তু, খুব ইম্পর্টেন্ট ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কাজেই বলা যেতে পারে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রাজপথে আন্দোলনটা করছেন হাতে হাত রেখে। ছবি দেখানোর চেষ্টা করবে, হাতে আবারও মশাল, একের পর এক মশাল জ্বলে উঠছে, মশালের আলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, সেই ছবি প্রতিটা দেখা নেই কার্যত এই মুহূর্তে, সেই ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। মা দুর্গা কার্যত যেন অভয়া এবং অভয়া রূপে তিনি এই জগতে আসছেন, তিনি এই মুহূর্তে আসছেন। এবারে লড়াইটা নারীর সুরক্ষার জন্য লড়াই, তারা বলছেন এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করি। কি বলবেন? আজ তো রাস্তায় নামতে হলো, আর কতদিন রাস্তায় নামতে? যতদিন না সুবিচার পাচ্ছে। ধর্ষকের রাজ দিনের পর দিন বাড়তে বাড়তে পচন ছড়িয়েছে পুরো সিস্টেমে। স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ সবকিছু নষ্ট হয়েছে। উনার কোনো নির্দ্বিধাতে উনাকে পদত্যাগ করা উচিত। উনি কোনো সিস্টেম সামলাতে পারছে না। উনার 2021-এ নির্যাতিতার বাবা বলেছে তখন যদি উনি স্টেপ নিতেন তাহলে আজকে উনার মা জীবিত থাকতো। উনি তাহলে সবকিছু নেগলেক্ট করেন। এই যে জনসাধারণের রাস্তায় নেমেছে, জনসাধারণকে উনি নেগলেক্ট করছেন। এবারের পুজোটা অভয়ের জন্য পুজো, লড়াইয়ের জন্য পুজো। আমরা সবসময় দুর্গতিরা, এটাই আমাদের উৎসব। উনি আমাদের উৎসবে মারতে বলেছিলেন না, তাই আজকে আমরা উৎসবে মেতেছি। আমরা উৎসবে মেতেছি, বিচারের উৎসবে তারা মেতেছেন, এমনটাই বলছেন তারা। ছবি দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে মশাল হাতে এগিয়ে চলেছেন। আমি আরো বিস্তারিত জানবো। এই মিছিলের পাশাপাশি আরো একটি মিছিল চলছে এই মুহূর্তে। জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করে যাচ্ছেন স্বাস্থ্য ভবন থেকে, সরাসরি যাচ্ছেন সিজিওতে। আমি সরাসরি অর্ণবের কাছে যাওয়ার চেষ্টা করবো। অর্ণব, এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মিছিল
এই মুহূর্তে আরো একটি মিছিল বর্তমানের মানুষ রাস্তায় নেমে তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। সন্তোষ হচ্ছেন আমাদের প্রতিনিধি। সন্তোষ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বর্ধমান থেকে? কিন্তু বর্তমানের ছবিটা তোমায় দেখাবো। বর্তমানে কিন্তু জুনিয়র ডাক্তারের পাশাপাশি যারা সিনিয়র ডাক্তারগুলো রয়েছেন তারা এই র্যালিতে যোগ দিয়েছেন এবং বর্ধমান কার্জন গেট থেকে কিন্তু মেডিকেল কলেজের ক্যাম্পাস সেই অবধি কিন্তু মিছিল যাচ্ছে এবং সেই মিছিলের ছবিটা তোমায় দেখাবো। বর্ধমান শহরে কার্যত যে ডাক্তারদের পাশাপাশি কিন্তু সিনিয়র যে ডাক্তাররা রয়েছেন তারা এই মিছিলে যোগদান করেছেন। আমরা প্রত্যেকেন্দ্রে রেখে প্রশ্ন করি, যদি বিচার কর্মস্থানে একজন ডাক্তার খুন হয়ে যায় তাহলে আমরা প্রত্যেকে নিজের বাড়িতে শেষ কিনা। তাই আমরা প্রত্যেকে আজ কৃষ্ণা থেকে উৎসবের আবহাওয়া কামনা ভাসিয়ে যতদিন না আমাদের বোন আবহাওয়া তোমার বিচার পায় ততদিন আমরা নিজেদের আওয়াজ জোরালো করে যাবো। আমাদের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বিকেল প্রতিবাদের বিকেল হবে, আমাদের প্রত্যেকটি সন্ধ্যা প্রতিবাদের সন্ধ্যা হবে, আমাদের প্রত্যেকটি সকাল প্রতিবাদের সকাল হবে। যারা মশাল নিয়ে আছে আপনার 4 ইঞ্চি দূরে চলছে, একদমই সন্তোষ, এই ছবিটি অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মশাল হাতে এগিয়ে চলেছে মিছিল এই মুহূর্তে। এই মশাল মিছিল যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছে আমি ছবি দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। 2টি মশাল জ্বলছে এই মিছিলে এই মুহূর্তে, 2টি মশাল জ্বলছে। ছবি দেখানোর চেষ্টা করছি। ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এক মশাল এখানে মশাল হাতে এগিয়ে চলেছে নারী শক্তি। এই মুহূর্তে নারী শক্তি রাস্তায় নেমে বলছেন তাদের নিরাপত্তা চাই। এই রাজ্য সরকারকে নিরাপত্তা দিতে পারবে, সেই গ্যারান্টিকে দিতে পারবে? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের। অভয়াকে যেভাবে হারাতে হয়েছে, অভয়ার বিচার চাই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। তিনি কি বলবেন? আজকে রাস্তায় তো নামতে, আজকে আমরা তিলোত্তমার বিচার চাইতে নেমেছি। এতদিন হয়ে গেল অভয়ার বিচার চাইতে নেমেছি, এতদিন হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কোনো বিচার চাইনি। এতদিন হয়ে গেল এখনো বিচার পাইনি। আর আমরা উৎসবে ফিরছি না যতদিন না আমরা বিচার পাবো। আমরা এরকম আন্দোলন চালিয়ে যাব। ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে মেট্রো স্টেশন ক্রস করে এই মুহূর্তে এগিয়ে চলেছে মিছিল। নিজস্ব ছন্দে নিজস্ব গতিতে স্লোগান উঠছে জাস্টিস জাস্টিস। এই মুহূর্তে শোনার চেষ্টা করে ছবি নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সেই ছবি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মশাল মিছিল এগিয়ে চলেছে। হুমচু থেকে শুরুতেই আমরা যে ছবি দেখেছিলাম, এই মুহূর্তে মশাল মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ এবং রজনীকান্ত এই মুহূর্তে রবি সেই ছবি তুলে ধরেছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। মশাল হাতে এগিয়ে চলেছে মিছিল। সেই মিছিলের ছবি গোটা বাংলার মানুষ এই মুহূর্তে এই আন্দোলনে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তারা বলছেন লড়াইটা হবে চোখে চোখ রেখে। এই মুহূর্তে মশালের ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। মশাল হাতে রাস্তায় নেমে সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। এই মিছিল এগিয়ে চলেছে, সরাসরি এগিয়ে চলেছে শ্যামবাজারের উদ্দেশ্যে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। মিছিল এগিয়ে চলেছে। আমাদের আরেক প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী রয়েছে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি? বিট্টু, কার্যত জমায়েত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে অভিষিক্তা মোড়ের কাছে। সেই জমায়েত গিয়ে পৌঁছেছে এবং দেখতে পাচ্ছি যে সেইখান থেকে প্রচুর মানুষের ভিড় আরো ক্রমে বাড়ছে বলা যেতে পারে। প্রচুর মানুষ মশাল হাতে হেঁটে চলেছেন এবং সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা এবং আরেক অপর ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ তুলে ধরছে। দেখতে পাচ্ছি যে এরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এই মুহূর্তে প্রায় 2টো মশাল জ্বালানো হলো। এরপর আরো বিভিন্ন জায়গায় গিয়ে একের পর এক মশাল জ্বলে উঠবে এবং 42 কিলোমিটার। আমাদের অপর প্রতিনিধি
সরাসরি এই মুহূর্তে রয়েছে অর্ণব, যে মিছিল এগিয়ে চলেছে, যে মিছিল স্বাস্থ্য ভবন থেকে এগিয়ে চলেছে। অর্ণব, এই মুহূর্তে কোথায় মিছিল, কি ছবি উঠে আসছে অর্ণব? এই মুহূর্তে মিছিল কিন্তু যে সেন্ট্রাল পার্ক, সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে এসে পৌঁছেছে এবং সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে এই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকে এবং সিজিও কমপ্লেক্সের সামনেও কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো রকমভাবেই কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। তবে এই মুহূর্তে যারা জুনিয়র চিকিৎসক এবং তাদের সাথে সাধারণ মানুষ তারাও কিন্তু পা মিলিয়েছেন এবং তারাও কিন্তু এগোচ্ছেন এবং অভয়ার বিচারের দাবি যেমন একদিকে উঠছে, তেমনই কিন্তু দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামোর দিকেও কিন্তু তারা জোর দিচ্ছেন এই মিছিল থেকে এবং আগামী দিনে যেন কোনো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্যও কিন্তু তারা সত্য। মিছিল অগ্রসর হয়েছে জুনিয়র চিকিৎসকদের জন্য এবং সেই মিছিল একেবারে যে সেক্টর 5 থেকে শুরু করে একেবারে যে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছে সেই মিছিল, আমরা সেই মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে যারা জনসাধারণ রয়েছে তার সঙ্গে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। একদমই তুলিকা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াসিম আহমেদ যে ছবিটা তুলে ধরেছে মশাল হাতে এই মিছিল এগিয়ে চলেছে বর্ধমান থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, গোটা কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ চাইছে বিচার। সেই বিচারটা দেবে কে, এই প্রশ্নটাই করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মিছিলে হাঁটছেন যারা, কথা বলার চেষ্টা করি। মিছিলে হাঁটছে, কি মনে হচ্ছে কবে বিচার মিলবে? বলতে পারবো না, কিন্তু বিচার না পেয়ে আমরা থামবো না, লড়াই চলবে একদম চোখে চোখ রেখে। একদম। এই ছবি নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।